আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করব। খুবই মজা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি কারণ এটা ভুনা করব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। যে কোনো ভুনাতে কিন্তু একটু তেল বেশি দিতে হয়। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি নাই, আবার কাঁচা কাঁচাও না। এখন দিয়ে দিব মাছ। এটা হচ্ছে বাইম মাছ। বাইম মাছটা এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে 2টা বাইম মাছ, এটার মধ্যেই কিন্তু আমি মশলা দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা। বাইম মাছ অনেকেই খেতে চায় না, কিন্তু বাইম মাছটা মজা করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এটা মশলার সাথে ভালো করে কষাবো। আর বাইম মাছ কিন্তু ভাঙবে না, একদম শক্ত হয়ে যায়, রান্নার পরে অনেক শক্ত থাকে, ভেঙে যায় না। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি, কারণ এইভাবেই কিন্তু এই মাছটা কষাতে হয়। এখন দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। যাতে আপনারা ইচ্ছা করলে আলুও দিতে পারেন, আমি আলু দিব না, শুধু ওইভাবে একটু টমেটো দিয়ে ভুনা করব। একদম মাংসর মতো লাগে এই ভুনাটা খেতে। এখন আরও 4-5 মিনিট কষাবো, টমেটোটা একদম গলিয়ে ফেলবো। পাবো না, কারণ নামানোর পরে আরেকটু কমে যাবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। খুবই সহজ একটা রান্না, তবে খেতে কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়। এখন চুলা অফ করে দিব। মাংস আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। এটা একটু ঝোল ঝোল করে রান্নাটা করব, যেহেতু আলু দিয়েছি। এখন আরও 10-15 মিনিটের মতো জাল দিব। মাংসর পিসগুলো দেখুন, একটাও কিন্তু ভাঙে নাই, কালারটা অনেক সুন্দর হয়েছে।